আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই বিষয়ের কারণে আল্লাহর দরবারে আমাদের ইবাদত বন্দেগী দোয়া কবুল না হওয়ার একটি কারণ। সেই বিষয়টি কি, আসুন আমরা সকলেই জেনে নিই। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ তিনার কিতাব মুকাশশাফাতুল কুলুবের মধ্যে রেওয়ায়েত নিয়ে এসেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জনের মাধ্যমে খাবার ভক্ষণ করবে এবং ওই খাবার যতক্ষণ পর্যন্ত তার পেটের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোনো ইবাদত বন্দেগী কবুল করবেন না। নাউজুবিল্লাহ। এবং ওই খাবার ওই ব্যক্তির পেটের মধ্যে থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এবং আরো রয়েছে, ওই খাবার যতক্ষণ পর্যন্ত তার পেটের মধ্যে থাকবে, আসমান ও জমিনের ফেরেশতারা তাকে লানত অর্থাৎ অভিশাপ দিতে থাকবে। নাউজুবিল্লাহ। তো প্রিয় ইসলাম ভাইয়েরা, চিন্তা করুন, আপনার আমার তো দুনিয়ার মধ্যে চলতে গেলে টাকা পয়সার অবশ্যই প্রয়োজন, কিন্তু ওই টাকা পয়সা আমরা ধন সম্পদ কিভাবে উপার্জন করছি? হারাম পথের মাধ্যমে নাকি হালাল ভাবে? একবার চিন্তা করুন।